হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তেলাপিয়া মাছ ফ্রাই করব। মাছের ফ্রাই করার জন্য এখন আমি একটা মিক্সিং বলের মধ্যে দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিব আমি ১ চামচ ভাজা জিরা বাটা, আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি দিয়ে দিব ২ ফালি লেবুর রস। এই লেবুতে অনেক রস ছিল, তার জন্য আমি ২ ফালি লেবু দিয়েছি। আর যেগুলা লেবুতে বেশি রস থাকে না সেগুলা একটা পুরাটাই দিয়ে দিবেন। আর যে লেবুতে লেবুর রস বেশি থাকবে সে লেবু কিন্তু পুরাটাই দেওয়া যাবে না। ২-১ ফালি লেবুর রস দিলেই হবে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব মসলার মধ্যে। দিয়ে এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলাপিয়া মাছ আমার কাছে ভাজি ভালো লাগে, আর এরকম করে ফ্রাই করে খেতে বেশি ভালো লাগে। আর অন্য কোনোভাবে তেলাপিয়া মাছ আমি খেতে পারি না। আর আমার মতন যারা তেলাপিয়া মাছ খেতে পারেন না তারা অবশ্যই এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন। এই তেলাপিয়া মাছের ফ্রাইটা অনেক মজা লাগে। আর এই তেলাপিয়া মাছের ফ্রাই তৈরি করতে তো ঘরোয়া মসলা দিয়েই হয়ে যায়। এই ফ্রাই তৈরি করতে অন্য কোনো মসলাও লাগে না, আর সময়ও কম লাগে। মসলা সব এখন আমি মাছের গায়ে লাগিয়ে নেব। মাছ দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, তো ঠিক এভাবে কেটে নিতে হবে। তাহলে মাছের গায়ে যে মসলাগুলা লাগাবো সেগুলা মাছের ভেতরে প্রবেশ করবে। আমরা যেরকম ঝাল খাই ঠিক ওই অনুযায়ী কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। অনেকে আছেন যে ঝাল কম খান আবার বেশি খান, তো সেই অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এই মাছের ফ্রাইতে একদম জাল বেশিও হয়নি, আবার একদম কমও হয়নি। জাল মিডিয়াম হয়েছে, তো তার জন্য আরো বেশি মজা হয়েছিল। আমি এখানে ৩ টা তেলাপিয়া মাছের মধ্যে ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আমার মতন যারা জাল মিডিয়াম খান তারা আমার মতো করে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবেন। মাছ মসলা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে মেরিনেটের জন্য ১০ মিনিট রেখে দিব। ১০ মিনিট পর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই এখন আমি অনেকটা গরম করে নিব। গরম করে নিয়ে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিব সয়াবিন তেল। মাছের ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিন্তু অর্ধেক সরিষার তেল দিয়েছি আর অর্ধেক সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ২ টা মিস্টেক করে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু খালি সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। আমি ২ টাই দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে গরম তেল আমি তেলাপিয়া মাছের উপরে দিয়ে দিব। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে আমি মাছ ভেজে নেব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। অনেক মসলা দেওয়া হয়েছে। তো চুলার জাল যদি বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে ভেতরে হবেই না, উপর দিয়ে কালার চলে আসবে, পুড়ে যাবে। তো তাই চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন উঠিয়ে নিব। মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, সেটা আর দেখালাম না। মাছের ফ্রাই আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন বাসায়। আর আমি উপরে দিয়ে দিব শসা, একটু সুন্দর দেখানোর জন্য। মাছের ফ্রাইয়ের সাথে কিন্তু সালাদ অবশ্যই রাখবেন। আর সালাদের মধ্যে অবশ্যই শসা আর পেঁয়াজ রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।